হে গাইস, আসসালামু আলাইকুম। আমি হলাম শাহু এবং তোমাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওর টপিক হলো কিভাবে আমরা পিক্সেল লাইভে ফন্ট অ্যাড করতে পারবো। সাধারণত আমাদের ভিডিওর থাম্বনেল অথবা চ্যানেলের লোগোর জন্য আমরা পিক্সেল লাইভ ইউজ করে থাকি। তো যেহেতু আমরা অনেকেই জানি না যে কিভাবে ফন্টগুলো অ্যাড করতে হয়, তো ভিডিওতে আমরা বিস্তারিত জেনে যাব। তো চলো শুরু করা যাক। ফার্স্টে চলে আসবো আমি আমার ফোন স্ক্রিনে। যেহেতু আমরা পিক্সেল অ্যাপ সাধারণত আমরা ফোনের মধ্যে ইউজ করে থাকি, ওই হিসাবে আমিও ফোনের মধ্যে ইউজ করতেছি। তো আমরা যাবো হচ্ছে পিক্সেল অ্যাপে। পিক্সেল অ্যাপে যাওয়ার পর এখান থেকে আমরা ক্যান্সেল করে দেব। এরপর এখানে যে নিচে ফ্রি ফাইল লেখাটা আছে এটা আমরা ডিলিট করে দেব। এরপর আমরা এখান থেকে অ্যাড করব। উপরে দেখুন, উপরে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন এই জিনিসটা আছে, এটার মধ্যে আমরা ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে টেক্সটের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এটা একটু নিচের দিকে নিয়ে আসবো টেনে, মাঝ বরাবর। আচ্ছা, যেহেতু ব্যাকগ্রাউন্ড একটু অন্য কালার হয়ে আছে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করব। এখান থেকে নিচে যাবো হচ্ছে 4 নাম্বারে যাওয়ার পর কালারে যাওয়ার পর এখান থেকে ব্ল্যাক স্ক্রিন সিলেক্ট করে নেব। এরপর আমরা আবার ফন্টটার মধ্যে ক্লিক করব। ফন্টটার মধ্যে ক্লিক করার পর যেহেতু আমরা ফার্স্টে বাংলা ফন্ট অ্যাড করব, তো আমরা এখানে লিখে দেব হচ্ছে আলহামদুলিল্লাহ লিখে নিয়েছি। আলহামদুলিল্লাহ লিখে নেওয়ার পর এরপর ওকে দিলাম। এখানে দেখুন এটা একদম সাধারণভাবে বসে আছে। তো এটার মধ্যে ক্লিক করার পর আমরা যাব হচ্ছে দ্বিতীয় অপশানে, যেহেতু এটা ফন্টের অপশানে যাব। এরপরে একটা স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর এখান থেকে আমরা পাবো হচ্ছে ফন্ট। এখানে ফন্ট, তো আমরা ফন্টের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা হচ্ছে মাই ফন্টে ক্লিক করব। মাই ফন্টে ক্লিক করার পর এখানে দেখুন, এখানে একটা অপশান আছে হচ্ছে, দুইটা আছে, একটা হচ্ছে ডাইরেক্ট টেক্সট আর একটা হচ্ছে ফাইল। আপনারা ফাইলও অ্যাড করতে পারবেন, ডাইরেক্ট টেক্সটও অ্যাড করতে পারবেন। আমরা ডাইরেক্ট টেক্সট দিয়ে দেখিয়ে দিচ্ছি, আর ফাইল সহকারে দেখাচ্ছি না, আপনাকে টেক্সট সহ দেখাবো। এখান থেকে এটা টেক্সটের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনারা ফোনে যে কোনো একটা ফোন ডাউনলোড করে রাখবেন। বিশেষ করে এখানে ডাউনলোড লেখা আছে, ডাউনলোড লেখার পরে এখানে আপনারা যতগুলো এই ফন্ট এখানে ডাউনলোড করুন না কেন, এখানে সবগুলো ফন্ট থেকে যাবে। সিম্পলি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ফন্ট ডাউনলোড করব। বাংলা ফন্ট অনেকেই ডাউনলোড করতে পারে না, জিজ্ঞেস করে আমাকে, তো তাদেরকে দেখিয়ে দিচ্ছি বাংলা ফন্ট আপনারা কোথা থেকে আনবেন। ফার্স্ট অফ অল আপনারা কোন ব্রাউজারে চলে যাবেন, যে কোনো আপনাদের ফোনের ব্রাউজারে চলে যাবেন। এখানে লিখবেন হচ্ছে বাংলা ফন্টের জন্য লিখবেন হচ্ছে লিপিঘর লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে যে ফার্স্টে যে লেখাটা আসছে https lipigo.com, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবেন, নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাবেন, আর একটু যাবেন, এখানে একদম উপরে আছে দেখুন ফ্রি ফন্ট লেখা। এই ফ্রি ফন্ট, আমরা ফ্রি ফন্টের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাড দেখাবে, অ্যাডটা আমরা কক্স করে দেব। এরপরে নিচে দেখুন অনেকগুলো ফন্ট আছে। ধরুন আপনারা আপনাদের মন মতো একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। আমি ধরুন এখানে এটা সিলেক্ট করে নেব। এই ফন্টটা আমার কাছে ভালো লাগছে, এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা নিচে নিজেদের মতো করে করতে পারবেন। এখানে আপনারা সাইজ মেনটেন করতে পারবেন। এখানে স্পেস, তারপরে এখানে আপ স্পেস, এরকম করে এখানে আপনারা লিখতে পারবেন। সব কিছু আপনারা এখানে করতে পারবেন। তো আমরা নিচে যাব, নিচে যাই, এখানে ডাউনলোড লেখা আছে, ডাউনলোড লেখার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে উপরোক্ত বিষয়ে আমি একমত, এগুলো সব কিছু আপনি পড়ে নেবেন। পড়ে যাওয়ার পর এখান থেকে এটা ক্লিক করে ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন। দেখবেন উপর থেকে এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা যাব হচ্ছে ডাইরেক্ট এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমরা যাব হচ্ছে আমাদের ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে দেখবেন হচ্ছে উপরে রিসেন্টলি আমার এখানে রিসেন্টলি অপশান আছে, রিসেন্টলি ফাইল দেখা যায়। তবুও আমি আপনাদেরকে ফাইল দেখে দেখাচ্ছি। এখানে আমরা যাবেন হচ্ছে ইন্টারনাল স্টোরে। এখান থেকে আপনারা ডাউনলোড অপশানে যাবেন, যেহেতু এটা ডাউনলোড হয়েছে ডাউনলোড অপশানে যাবেন, যেমন ডাউনলোড অপশান।
এখান থেকে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখানে যে দেখুন এখানে একটা অপশান আছে, এটা ডেট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নেম লেখা আছে, টাইপ লেখা আছে, সাইজ লেখা আছে। তো এখান থেকে আপনারা ডেটটা সিলেক্ট করবেন। ডেটে সিলেক্ট করার পরে ফলে কী হবে, আপনাদের যে ফাইলটা মাত্র ডাউনলোড করছেন এটা একদম উপরে থাকবে, না হলে একদম নিচে থাকবে। তা আমার ফোনে এটা একদম নিচে থাকে। তা আমার ফোনে দেখুন একদম নিচে, যেটা আমি একটু আগে ডাউনলোড করছিলাম এটা জিপ ফাইল হিসাবে আসবে। আপনারা এটাকে জিপ থেকে আনজিপ করবেন। এটার উপর প্রেস করার পর এটা দেখবেন এরকম এক্সট্রাক্ট লেখা থাকবে। অনেক ফোনে এটা নাও থাকতে পারে, আর অনেক ফোনে থাকতেও পারে। যদি কোনো ফোনে না থাকে তাহলে আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখতে পাবেন যেগুলো থেকে জিপ থেকে আনজিপ করে, তো ওই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। তো আমি এটাকে স্টার্ট করতেছি। এটা যে নামে আছে এই নামে রাখবো না আমি ধরেন এটাকে লিখে দিব হচ্ছে ফন্ট এক্সট্রাক্ট। এটা এক্সট্রাক্ট করে নিলাম। এটা দেখবেন একদম উপরে থাকতে পারে, বা ফন্ট লেখা অনুযায়ী যে কোনো একটা ফাইলে ফোল্ডারে চলে যাবে। ফন্ট এই তো এই ফন্টের মধ্যে চলে আসছে। তো আমরা এখান থেকে আবার চলে যাব হচ্ছে পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে যাওয়ার জন্য আমরা পিক্সেল ল্যাবে চলে গেলাম। এখানে দেখুন এবার কাজ কি আমাদের, মূলত আমাদের মেইন কাজ হচ্ছে এখন শুরু। তা আমরা যখন এখানে যে আপনাদেরকে তো আগে দেখাইছি যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা চলে যাব হচ্ছে ডাউনলোডে। যেহেতু এটা আমরা ডাউনলোড করছিলাম, ডাউনলোডে চলে যাওয়ার পর এখান থেকে দেখুন আমি যে বলছিলাম এটাকে ফন্ট লেখা হিসাবে রাখছিলাম, এখানে চলে আসছে। তো ফন্টের মধ্যে আমি ক্লিক করব। ফন্টের মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন সবসময় যতগুলো আপনারা ফন্ট ডাউনলোড করবেন তখন একটা লেখা থাকবে হচ্ছে ইউনিকোড। ফাইল যতগুলোই থাকুক ইউনিকোড থাকবে। ইউনিকোডের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন এটা হচ্ছে, এখানে ফন্ট দুইটাই আছে, এই দুইটা, উপরেরটাও আছে নিচেরটাও আছে। উপরেরটা হচ্ছে ইটালিক ফন্ট আর নিচেরটা হচ্ছে একদম নর্মালি যেটা সোজা ফন্ট। তো আমরা দুইটাই সিলেক্ট করব। সিলেক্ট করে নিচে দেখুন অ্যাড সিলেক্টেড লেখা আছে। এখন দেখুন আমাদের দুইটা ফন্ট এখানে অ্যাড হয়ে গেছে। আমি আপনাকে দেখাই, একটা হচ্ছে আমাদের এইটা আর একটা হচ্ছে এইটা। এখানে লাস্টে ইটালিক লেখা আছে এবং সামনেরটা এটা। তো আমরা দুইটা ফন্ট এখানে সিলেক্ট করে দেখব। এটা একদম দেখা যাচ্ছে, আবার নিচেরটাও দেখা যাচ্ছে। যেমন নিচেরটা হচ্ছে বাঁকাকারে আসবে, আর উপরেরটা যেমন আমরা যদি দেখি উপরেরটা, তাহলে এটা হচ্ছে সোজা একদম এরকম। তাহলে আমরা আমাদের মন মতো করে এখানে ফন্টগুলো অ্যাড করতে পারবো। আপনারা যদি আপনাদের মন মতো অ্যাড ফন্ট মানে আমি আমার মন মতো করে অ্যাড এখানে সিলেক্ট করে রেখে দিয়েছি, আপনারা আপনাদের মন মতো এখান থেকে ডাউনলোড করে বাংলা ফন্টগুলো অ্যাড করতে পারবেন। বাংলা ফন্টের জন্য হচ্ছে লিপিকর, এটা আমার ভিডিওর ডিসক্রিপশানে আমি দিয়ে দিব এটার লিঙ্ক, আপনারা ওইখানে যেয়ে ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবেন। আর আরেকটা হচ্ছে ইংরেজি ফন্ট। সাধারণত অনেকজন ইংরেজি ফন্ট ডাউনলোড করা লাগে। আমার পিক্সেল ল্যাবটা একটা মুড ভার্সন আছে, এটার মধ্যে অনেকগুলো ইংরেজি ফন্ট আছে। আপনারা আপনাদের মন মতো যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন অথবা ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার জন্য আমি দেখাই দিচ্ছি। আপনারা ক্রোম ব্রাউজারে লিখবেন হচ্ছে ইংরেজি ফন্ট, যদি আপনারা ডাউনলোড করতে চান ওইটার জন্য লিখবেন হচ্ছে ডা ফন্ট লিখলে এখানে ঢুকবেন। ঢোকার পর দেখবেন যে এখানে হাজার হাজার লাখ লাখ অনেকগুলো ফন্ট আছে। আপনারা এগুলা বাংলা ফন্ট এটার মতো করে ডাউনলোড করে এরপরে আনজিপ করে আপনারা আপনাদের পিক্সেল ল্যাবে লাগাতে পারবেন। আর যদি ওই রকম নাও করতে চান, আমার ফন্টগুলো যদি ইউজ করতে চান, তাহলে আমার পিক্সেল ল্যাবটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, তখন ওইখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। আমার পিক্সেল ল্যাবে কী কী ফিচার আছে এগুলো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এখানে অটো ফন্ট হিসাবে ইংরেজি ফন্ট সবগুলো থাকবে। এখানে অনেক স্টাইলিশ ফন্ট আছে অবাক। আর মাই ফন্টের মধ্যে তো আপনি নিজের মতো করে ফন্ট অ্যাড করতে পারবেন, পাশাপাশি থাকছে এই সুবিধা। আর এখানে আমাদের যারা লোগো ইউজ করে, ফ্রি ফায়ারে অনেকজনের লোগো বানায়, নিচে অনেকগুলো লোগো দেওয়া আছে, এখান থেকে আপনারা নিজের মতো করে লোগো বানাতে পারবেন, এরকম করে লোগো ক্রিয়েট করতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে
একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও।